হেই রাজু, তুমি কেমন আছো? চলো আমরা বাজারে যাই, গিয়ে তুমি আর আমি মিলে চলো আমরা কফি খাই। তুমি কি বলো, যাবে? সুমি তাকে এটা বলল। তারপরে সুমি আর রাজু মিলে তারা দুজনে বাজারে চলে যায়। তারা দুজন বসে একসাথে বসে কফি খায়। একটি জঙ্গলে ছিল জাদুর কুয়া। এক রাহুল গরিব, সে জাদুই কুয়ার কাছে গিয়ে সে বলল, হে জাদুর কুয়া, তুমি আমাকে অনেক ধন সম্পদ দান করো। হে জাদুর কুয়া, তুমি আমার ডাকে সাড়া দাও। তারপর জাদুর কুয়া বলল, তুমি কিন্তু লোভ করবে না, লোভ করলে লোভের পরিমাণ তোমাকে ভোগ করতে হবে। এটা বলে কুয়া থেকে অনেক ধন সম্পদ বের করে দিচ্ছিল। রাজু সে ধন সম্পদ পেয়ে কুয়াকে বলল, কুয়া, তোমাকে অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি। সেটা বলে রাজু বাড়িতে ফিরে যাচ্ছে। বাড়ি ফিরে এসে বলল তার স্ত্রীকে, শোনো, আজকে আমি জাদুর কুয়ার কাছে গিয়েছিলাম, তার কাছে আমি ধন সম্পদ চেয়েছি, সে আমাকে অনেক ধন সম্পদ দেয়। একটি গ্রামে ছিল তিনজন লোক। তারা শীতের দিনে বাইরে বসে আগুন পোয়াইতেছিল। তারপরে হঠাৎ রহিম চাচা উঠে বলে, কি রাজু, শীত তো অনেক পড়লো, তুই নতুন শীতের কাপড় মার্কেট থেকে কিনেছিস? রহিম চাচা বলল, তরকারির দাম তো আকাশ ছোঁয়া। না চাচা, আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি কোনো কাপড় চোপড় কিনতে পারিনি। চাচা, আপনি কি কিনেছেন? সাহেব, বড়া কুয়াশায় কিলো কিছু হয় না দেখে তরকারির দাম বাড়িয়ে দিয়েছে। এই গ্রামে তরকারি বিক্রিওয়ালা ছিল করিম, সে তরকারি বিক্রি করত। করিম বলল, এই কবি লেলো, কবি 120 টাকা কেজি কবি। তারপরে করিম হাঁটে গেল তার সবজির দোকান নিয়ে। বসে বসে করিম বলল, এবার আমি কবি তরকারি বিক্রি করে আমি একটা বিল্ডিং করব, তার পাশাপাশি একটা বাইক কিনবো, আর একটা সুন্দরী বউ দেখে বিয়ে করব। একটি গ্রামে ছিল একটি ভুতুড়ে জঙ্গল। আরিফ সে রাতে ঘুমাচ্ছিল। হঠাৎ করে খুব তার প্রস্রাবে চাপ দেয়, তাই সে ঘর থেকে বাইর হলো। তাদের আশেপাশে কোনো বাথরুম ছিল না, তাই সে জঙ্গলের দিকে যাচ্ছিল। জঙ্গলের ভিতরে ঢোকার পর তার গা কেমন কেমন করছিল, তাই সে হঠাৎ করে সামনে দেখলো একটি ভূত। তাই সে পরে কি ভাবতেছিল, তাই সে কিছু না ভেবে সেই জঙ্গল থেকে দৌড় দিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিল। একটি ছিল অনেক ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল দুইটি ছাগল, লালু আর বুলু।
তারা দুই ভাই ঘাস খাচ্ছিল। সে পাশ দিয়ে একটি শিয়াল হেঁটে হেঁটে যাচ্ছিল। সেই শিয়ালটি দেখে তাদের কাছে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আজকে খাবারটা খুবই ভালো হবে। শিয়াল যখনই এটা বলল, তারা দুই ভাই মিলে একসাথে শিয়ালের উপরে হামলা করলো। শিয়াল দেখে ভয় পেয়ে দৌড় দিয়ে পালালো। পালিয়ে সে জঙ্গল থেকে বের হয়ে গেল। একটি গ্রামে ছিল এক লালু। লালু ছিল খুবই গরিব। সে কৃষিকাজ করত। সে দিন আনে আর দিন খাইতো। তারপর সে দুপুরে রোদের মধ্যে সে কৃষিকাজ করে সে খুবই ক্লান্ত বোধ করলো। সে কৃষিক্ষেত থেকে উঠে সে বাড়ির দিকে রওনা দিল। সে বাড়ির দিকে যাইতে যাইতে সে অনেক ক্লান্ত বোধ করছে। সে মাঠ পেরিয়ে বাড়ির কাছে চলে এলো। সে বাড়ি থেকে ঘরের ভিতরে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে হাঁটতেছিল। সে ঘরের ভিতর গিয়ে সে ঘরের ভিতরে এসে চৌকার উপরে বসলো। বসে কতক্ষণ সে জিরিয়ে নিল। জিরিয়ে নেওয়ার পর তার শরীরটা অনেক ক্লান্ত লাগছিল। তাই সে জিরানোতে সে কাটে শুয়ে পড়ল। সে ঘুম থেকে উঠে পড়ল। প্রায় এক সপ্তাহ পর সে আবার কৃষিক্ষেতে যাওয়ার জন্য তৈরি হলো। সে হাঁটতে হাঁটতে এই মাঠে এসে পৌঁছালো। মাঠের দিক দিয়ে হাঁটতে 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 সে প্রায় তার ফসলের জমির কাছাকাছি সে এসে পড়লো। এসে দেখলো তার ফসলের জমির ফসল ঘাসে ভরে গেল। তাই সে ফসলের জমিতে নেমে সে ঘাস বাঁচতে লাগলো। বাঁচতে বাঁচতে প্রায় বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। তাই সে ফসলের জমি থেকে উঠে আবার বাড়ির দিকে রওনা দিল। বিকাল গড়িয়ে সে ফসলের জমি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সে বাড়িতে এসে দেখে তার ঘরের দরজা খোলা। সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যাওয়ার জন্য হাঁটা লাগালো। সে ঘরের ভিতরে গেল। তারপর হঠাৎ বৃষ্টি হচ্ছে। তারপরের দিন সকালে আবার সে ফসলের জমিতে গেল। ফসলের জমিতে গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেল। সে তো মাথায় হাত দিল। মাথায় হাত দিয়ে সে কান্না করতে লাগলো। তারপর সে ফসলের জমি থেকে আবার বাড়িতে ফেরার প্রস্তুতি। সে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিল। সে বাড়ির দিকে যাওয়ার পথে সে মাঠ পেরিয়ে সে তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে যাচ্ছিল। বাড়িতে ফিরে এসে সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে হাঁটতে হাঁটতে চলতে লাগলো। সে ঘরের ভিতরে গিয়ে দেখে সে লালু বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে সব খুলে বলল তার যে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। তার স্ত্রী সেটা শুনে তাকে কিছু কথা শুনিয়ে তাকে একটা ভালো বুদ্ধি দিল। এখন তো বন্যার পানি এসেছে, তুমি গোদারাঘাট নৌকা নিয়ে মানুষ পারাপারের কাজ করো। তাই সে গোদারাঘাটের দিকে তার নৌকার কাছে সে যাচ্ছিল। গোদারাঘাটের কাছে এসে দেখে এক জমিদার তার গোদারায় উঠে বসে আছে। তাই রাজীব আর রাজ তারা ছিল দুই ভাই। রাজীব হলো বড় আর রাজ হলো ছোট। রাজ ছোটবেলা থেকে ঘরের কাজে খুবই হেল্প করতো আর রাজীব সে বসে বসে থাকতো। সে খুবই অলস, সে কোনো সময় কাজকর্ম করতো। ছোট ভাই তাকে বলতে সে ছোট ভাইকে কিছু কথা শুনিয়ে দিল। সে ছোট ভাই বাড়িতে ছোট ভাইয়ের আগে বাড়ির দিকে রওনা দিল। সে ছোট ভাই ক্ষেত থেকে চলে আসার পর সে ছোট ভাই মাঠে গিয়েছে। মাঠে গিয়ে গরুকে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের পথ দিয়ে বাড়ির দিকে চলে এলো। তারপর বড় ভাইও তার পিছনে হাঁটতে হাঁটতে আসলো। তারপরে ছোট ভাই গরুটাকে গাছের সঙ্গে বেঁধে তারপরে ছোট ভাই ঘরের ভিতরে যাইতেছিল তার মার কাছে।
তার কিছুক্ষণ পরে তার বড় ভাইও তার পেছন পেছন এসে হাজির বাড়িতে। তারা দুই ভাই ঘরের ভিতরে প্রবেশ করে তার মার সঙ্গে দুনো ভাই দেখা করলো। ছোট ভাই বড় ভাইয়ের কথা বলল, সে যে কাজ করেনি। তাদের মা বড় ভাইকে বোঝানোর চেষ্টা করলো। বোঝানোর পর বড় ভাইকে বলল গাভীর দুধ দুয়ে আনার জন্য। বড় ভাই অমত প্রকাশ করেনি, তাই বড় ভাই গিয়ে গাভীর দুধ দোয়াতে লাগলো। একটি গ্রামে ছিল একটি হুজুর। সে প্রতিদিন হেঁটে হেঁটে নামাজ পড়াতে যেত। তারপর সে তাড়াতাড়ি ঘর থেকে বাইর হলো। তারপর সে তাড়াতাড়ি করে রাস্তায় হাঁটা লাগালো। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে। তারপর সে তার সামনে থেকে একটি রাক্ষস তার দিকে এগিয়ে আসছে। তারপর সে রাক্ষসের পাশে গিয়ে দাঁড়ালো। রাক্ষসের পাশে দাঁড়িয়ে সে অনেক ভয় পেয়ে আল্লাহর নাম জপলো। তারপরে রাক্ষস তার দিক থেকে চলে গেল। রাক্ষস চলে যাওয়ার পর সে তাড়াতাড়ি মসজিদের দিকে প্রবেশ করলো। মসজিদের ভিতরে দরজা খুলে সে ঢুকে মসজিদের ভিতরে গিয়ে আজান দিয়ে তারপর সে দাঁড়িয়ে